আসসালামু আলাইকুম দর্শক, জনতার মতামত অনুষ্ঠানে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি মোস্তফা ফিরোজ। একটা প্রশ্ন আপনাদের কাছে রেখেছিলাম যে লন্ডনে জামাত এবং বিএনপির শীর্ষ নেতাদের বৈঠক হয়েছে। জামাত নেতারা দেখা করেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে। সেই বৈঠকের একটা রাজনৈতিক মেরুকরণ বা সমীকরণ হচ্ছে কিনা তা নিয়ে জল্পনা কল্পনা, বিশেষ করে আগামী নির্বাচনে বিএনপি এবং জামাত জোটবদ্ধ হয়ে নির্বাচন করবে কিনা, তেমন একটি প্রশ্ন রেখেছিলাম। আমি একটু প্রশ্নটা আপনাদেরকে আবার একটু দেখাই, তারপরে আলোচনায় আসি। আসসালামু আলাইকুম দর্শক, জনতার মতামত অনুষ্ঠানে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। এই পর্বে আপনাদের কাছে জানতে চাই, লন্ডনে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের সঙ্গে জামাতের শীর্ষ নেতৃবৃন্দের বৈঠক হয়েছে। এই বৈঠকের প্রেক্ষিতে আপনার কাছে কি মনে হয় যে আগামী নির্বাচনে বিএনপি এবং জামাত একজোট হয়ে নির্বাচন করবে? মতামত দেবেন। আপনার মতামত নিয়ে আগামীকাল আমি হাজির হব। দর্শক, এই মতামতে আপনারা 901 জন মতামতে অংশ নিয়েছেন। তার মধ্যে দেখা যাচ্ছে জোট হওয়ার পক্ষে মাত্র 5.5 ভাগ জোটের পক্ষে মতামত দিয়েছেন, আর বিপক্ষে অধিকাংশই। তার মানে জোট হয়ে নির্বাচন হোক, এটা অধিকাংশই চায় না। আমি পক্ষে কেন তার কয়েকটা আমি আপনাদেরকে শোনাই। সোহেল রানা, জামাত বিএনপি জোট করতে হলে বেগম খালেদা জিয়াকে দলের হাল ধরতে হবে এবং দেশে থাকা কিছু নেতাকে দল থেকে বহিষ্কার করতে হবে, তবেই সম্ভব। আব্দুর রাজ্জাক বলছেন, যদি বিএনপি দেশের ভালো চায় তাহলে সবাই একজোট হয়ে নির্বাচন করে জাতীয় সরকার গঠন করতে হবে, তা না হলে করবে না। রহমান লিখছেন, যদি আওয়ামী লীগ মাঠে থাকে এবং নির্বাচনের সুযোগ পায় তাহলে অবশ্যই বিএনপি জামাত নির্বাচনী জোট হবে বলে মনে হয়। মিনহাজউদ্দিন মিনু লিখছেন, আমার ব্যক্তিগত মতামত অবশ্যই বিএনপি জামাত জোট হবে, নয়তো জামাত বিপদে পড়ে যাবে। কারণ কওমি অঙ্গন কখনো জামাত শিবিরকে মেনে নেবে না। জামাত শিবির বুঝতে পারছে বিএনপি ছাড়া জামাত জিরো। কাজী জয়নাল বলছেন, আমার মনে হয় একজোট হয়ে নির্বাচন করবেন। যে যে যুক্তি দিচ্ছেন বা তাদের একটা ধারণা তারা প্রতিফলন করছেন। জসিম হালদার বলছেন, আমরা ভেদাভেদ চাই না, যোগ্যতার ভিত্তিতে যোগ্য নেতৃত্ব, জামাত বিএনপি একত্রে দেশ চালালে খারাপ হবে না। সামনে একটা ঐক্যমত্যের সরকার দরকার দেশের সার্বিক উন্নয়নের জন্য। আব্দুল আজিম জিহাদ বলছেন, একটা নতুন দেশ গড়তে হলে বিএনপি এবং জামাতের ঐক্যবদ্ধ হওয়া ছাড়া কোনো বিকল্প নেই। এটাই আমরা সাধারণ মানুষ চাই। আরও ইসলামিক দলগুলো আছে, আশা করি তারা ঐক্যবদ্ধ আগামী বাংলাদেশ গড়ায় তারা ভূমিকা রাখবেন, দিনের জন্য কাজ করবেন ইনশাল্লাহ। আচ্ছা, মুস্তাফিজ কি বলছেন? মুস্তাফিজ বলছেন, জোটবদ্ধ থাকলে 15 বছর থাকতে পারবে, আলাদা হলে 5 বছর চলবে। এইটা একটা যুক্তি দিচ্ছে, ভালোই, খারাপ না। আর জোটের বিপক্ষে অনেকেই বলেছেন। হাসিম বলেছেন, আমার মতামত জোটবদ্ধ না হয়ে জামাত এককভাবে 300 আসনের নির্বাচন করা উচিত। ইউসুফ মোহাম্মদ বলছেন, তাহলে জামাত আবার ভুল করবে, এইবার ভুল করলে মানুষ সিদ্ধান্ত পাল্টাইতে ভুল করবে না। জাহাঙ্গীর আলম টিপু বলছেন, ভাই আসসালামু আলাইকুম, রাজনৈতিক আলোচনা হতে পারে কিন্তু একজোটে নির্বাচন হবে না। গাজী নজরুল ইসলাম বলছেন, আমার মনে হয় না জামাত বিএনপি জোটবদ্ধ হয়ে নির্বাচন করবে, কারণ বর্তমানে আওয়ামী লীগ শক্তিশালী নয়। যদি নির্বাচন মাঠে আওয়ামী লীগ শক্তিশালী থাকতো তাহলে একটা কথা ছিল, যেহেতু আওয়ামী লীগ মাঠে নেই সেহেতু বিএনপি জামাত জোটবদ্ধ হয়ে নির্বাচন করলে সেই আওয়ামী লীগের আমলের মতো দামি নির্বাচন হবে। তবে আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশগ্রহণ করে তখন সকল দল আলাদা আলাদাভাবে নির্বাচন করলে একটা সরকার গঠন করা যেতে পারে। মোহাম্মদ রহিম বলছেন, না, জোট হবে না, উচিত হবে না। সংসদে 2 দলই বড় শক্তি নিয়ে সংসদে গেলে দেশ পরিচালনা করুক, এটাই চাই ইনশাল্লাহ। মোহাম্মদ শহীদুল ইসলাম বলছেন, বিএনপি জামাত একসাথে ইলেকশন করলে সেই আওয়ামী লীগের মতোই হবে। বিএনপি জামাত আলাদাভাবে ইলেকশন করাই উচিত, তাতে শক্তিশালী একটা বিরোধী দল থাকবে, আর এটাই হওয়া উচিত। সম্ভাবনা ক্ষীণ, কারণ ভারতীয় অনুকম্পা হারাতে হবে।
মামুনুর রহমান বলছেন, আর সুলতানা সাউতি বলছেন একসঙ্গে জামাতের সঙ্গে জোট হয়ে নির্বাচন করা উচিত হবে না। 2001 সালে জামাতের সঙ্গে নির্বাচন করে বিএনপি অনেক মানুষের সমর্থন হারিয়েছে। দর্শক, এই হলো মতামত। তবে এটা একেবারেই প্রাথমিক বিষয়, ভবিষ্যতে রাজনৈতিক মেরুকরণটা কি হয় তার উপরে আসলে জোট নির্ভর করবে। এটা সত্য, বিএনপি জামাত জোট করলে আর এটা নির্বাচন থাকবে না, ওইটা এই আমিডামি নির্বাচনের মতন হবে। সুতরাং আলাদা আলাদাভাবে যদি নির্বাচন করে, এই নির্বাচন অনেক প্রতিদ্বন্দ্বিতা হবে। আওয়ামী লীগ যদি অংশ নাও নেয়, এটা নিশ্চিত বিএনপি এবং জামাতের যে পরিমাণ ভোট আছে, এবং সেই সাথে খেয়াল করবেন এর বাইরেও কিন্তু ইসলামী শাসনতন্ত্র আন্দোলন আছে, আরও অনেকগুলো রাজনৈতিক দল আছে, এবি পার্টি আছে, তারাও মোটামুটি বেশ জনসমর্থনের দিকে এগিয়ে আছে। তারপরে এনসিপি আছে, তারাও একটা ভোট টানবে। ফলে আওয়ামী লীগের তো আসলে আওয়ামী লীগ ছাড়া আর কিচ্ছু নেই। জাতীয় পার্টি ছিল একটু একেবারে ক্ষুদ্র আকারে রংপুর অঞ্চলে, কিন্তু বিএনপি জামাত কিন্তু সারা দেশে ছড়িয়ে আছে। অন্য অন্য রাজনৈতিক দলও বেশ এগিয়ে এসছে, এবং আরও যদি ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, চরমনাই পীর, ওরা যদি জোট করে, তাহলে এটা একটা হেফাজত আছে। তারা একটা জমজমাট নির্বাচন হবে অন্তত, এটা নিশ্চিতভাবে বলা যায় যে আওয়ামী লীগের মতন ভোটবিহীন হবে না, জমজমাট নির্বাচন হবে, সেই দিকে হয়তো যাবে। এখনও হয়তো বিএনপি জামাত যেটা আলোচনা করছে, আমার যেটা ধারণা, লন্ডনে যেটা আলোচনা হয়ে থাকতে পারে, সেটা হলো নির্বাচনটা হওয়া দরকার। এখন বিএনপি বলছে ডিসেম্বরের মধ্যে সেই চাপটা রাখলো, সেই চাপটা যদি রাখে তাহলে হয়তো ফেব্রুয়ারি মার্চের দিকে হবে। সেটার ইঙ্গিত কিন্তু আবার জামাত দিয়েছে, তারা বলছে তারা রমজানের আগে, তাহলে রমজানের আগে নির্বাচন হলে ফেব্রুয়ারি মার্চের বাইরে যাবে না, এবং সেদিকেই হয়তো যাবে শেষ পর্যন্ত। এই রাজনৈতিক সংলাপটা থাকা দরকার। বিএনপি বা জামাত যতই সরকার এবং বিরোধী দল হোক না কেন ভবিষ্যতে, কিন্তু তাদের মধ্যে একটা সংযোগ থাকা দরকার। এটা যে কোনো পর্যায়ে গণতান্ত্রিক রাজনীতিতে সরকার এবং বিরোধী দল মানে এই না যে এক পক্ষ আরেক পক্ষকে নিশ্চিহ্ন করা, এক পক্ষের সঙ্গে আরেক পক্ষের মুখ দেখা দেখি বন্ধ হওয়া। এই ধারাটা যদি পরিবর্তন হয় এই পর্যায়ে, তাহলে 24-এর যে গণ অভ্যুত্থানের সেই চেতনা, সেটা অবশ্যই সফল হবে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।